নমস্কার সকলকে। আজ বৃহস্পতিবার, মহাপবিত্র গুরু পূর্ণিমা তিথি। একদিকে লক্ষ্মীনারায়ণের পুজো ও অন্যদিকে পূর্ণিমার ভোগ বানানো, সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আজ। লক্ষ্মীনারায়ণ স্নান ও সিংহারের পর ঘট স্থাপন করে সকালের পুজোটা করে নেব। আমি যেহেতু এই বৃহস্পতিবারে আমার লক্ষ্মীনারায়ণকে ফল ও বাতাসার ভোগ নিবেদন করি, সেই জন্য ঝটপট ফলগুলি কেটে নিয়ে ভোগ নিবেদন করে নিলাম। গুরু পূর্ণিমা তিথিতে আমার লক্ষ্মীনারায়ণের এই যুগল রূপ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল ও শ্রী বিষ্ণুদেবের চরণে নিবেদন করে নিলাম। এই ধূপগুলি আমি অনলাইন পারচেস করেছি, ভীষণ ভালো প্রোডাক্ট, আপনারা নিতে পারেন। ঠাকুর ঘরটা খুব মিষ্টি একটা সুগন্ধে মুখরিত হয়ে থাকে। প্রজ্বলিত ধূপ ও দীপ সহযোগে আরতি করে নেওয়ার পর আমি চলে যাব আমার ঠাকুর ঘরে রান্নাঘরে। গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে কিছু ভোগ রান্না করব এবং তা ভগবানকে নিবেদন করব। আজ বানাচ্ছি পনির ও ছোলার ডালের তরকারি, পরোটা ও সুজি। আর বিশেষ কিছু বানাবো না, তাই ঝটপট করে ভোগ রান্না করে নেব। আপনাদের অনেকেরই প্রশ্ন আমার গোপালের পালঙ্ক নিয়ে। পালঙ্ক আমি কোথা থেকে নিয়েছি অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন। ওটা আমি অফলাইন কাস্টমাইজ করে বানিয়েছি, তাই দুঃখিত এর লিংক দিতে না পারার জন্য। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ঠাকুর ঘরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এদিকে আমার ভোগ রান্নাও হয়ে গেছে। জল ও তুলসী পাতা সহযোগে সব কিছু রেডি করে নিয়ে ভগবানকে নিবেদন করব। এখন সময় দুপুর 1টা, গোপালের মধ্যাহ্ন ভোগ নিবেদন করব, তাই সব কিছু প্লেটে সাজিয়ে নিলাম। এই ছিল আমার গুরু পূর্ণিমা তিথির ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা প্রেরণা যোগায়। আশা করি গোপালের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।